নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 1 এপ্রিল 2025 মঙ্গলবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া, সকাল 5টা 45 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত, তারপরে চতুর্থী। নক্ষত্র ভরণী, সকাল 11টা 7 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত, তারপরে কৃত্তিকা। সূর্যোদয় হবে 5টা 29 মিনিট 50 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 51 মিনিট 41 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2টো 46 মিনিট 14 সেকেন্ড থেকে 4টা 18 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7টা 58 মিনিট 12 সেকেন্ড থেকে 8টা 47 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 8টা 48 মিনিট থেকে 10টা 26 মিনিটের মধ্যে, দুপুর 12টা 53 মিনিট থেকে 2টো 23 মিনিটের মধ্যে, গোধূলি 5টা 47 মিনিট থেকে 6টা 34 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 50 মিনিট থেকে 11টা 16 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 1টা 37 মিনিট থেকে 3টা 12 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় থাকতে পারে, আপনার চিন্তাকর্ষক শক্তি বেড়ে উঠতে পারে। আপনার ভালো দৃষ্টিভঙ্গি থাকার কারণে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আপনারা খুব ভালোভাবে পরিচালিত করতে পারবেন, বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতে পারেন। কর্মজীবনে আজকে সাফল্য আপনি অর্জন করতে পারবেন, ব্যক্তিগত বিষয়ে মানিয়ে নেওয়ার ক্ষমতা আজকে বজায় থাকবে। সৃজনশীল কাজে সাফল্য আপনি পেয়ে যেতে পারেন, ব্যক্তিগত দিকে আজকে শক্তিশালী আপনি থাকতে পারবেন। আপনি আপনার অভিজ্ঞতার দরুন যে কোনো বাধা বিপত্তিগুলোকে দূর করতে পারবেন। শিল্প দক্ষতা ভালো থাকার কারণে আপনাদের কাজের ক্ষেত্রে বিক্রিয়া বা শিল্পের কারণে কাজের ক্ষেত্রে ভিড়তে পারেন। সাহস এবং শক্তি আজকে আপনাদের বেড়ে উঠতে পারে, নিকটজনদেরকে আপনি খুশি রাখতে সক্ষম হতে পারেন। প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে ভালো কিছু মুহূর্ত আপনাদের কাটতে পারে। আপনি নতুন কোনো কাজকর্ম কিংবা শুভ কাজ যদি আজকে করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 8টা 48 মিনিট থেকে 11টা 26 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি আপনার কোনো কাজের ক্ষেত্রে আর্থিক অভাব বা অনটন ঘটছিল, সেইগুলো আজকের দিনে মিটতে পারে। আজকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। অভিনয় সংক্রান্ত কাজেও আজকের দিনে আপনারা ভালো বা বেটার ফল পেতে পারেন। আজ কারুর সঙ্গে প্রেম সম্পর্ক যদি আপনারা তৈরি করার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে আপনারা পুনরায় চেষ্টা করতে পারেন। আজকের দিনে আপনাদের সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আপনি বাণিজ্যিক সূত্রে বা কর্মসূত্রে আজকে কোথাও ভ্রমণ করতে পারেন। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেকটা বেটার চলতে পারে বা ভালো চলতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, তাহলে চাকুরির ক্ষেত্রে আজকে বিশেষ সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আজকে অযথা কোনো কাজে আপনারা সময় নষ্ট করতে যাবেন না। ব্যয়বহুল পরিস্থিতি যদি তৈরি হয়, বুদ্ধি খাটিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তাতে আপনাদের আর্থিক দিকটা কিন্তু অনেকটা পজিটিভ থাকবে বা সুন্দর থাকবে। শুভ সংখ্যা 72, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আত্মবিশ্বাস মনোবল আজকের দিনে আপনাদের তুঙ্গে থাকবে। আপনি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অতিরিক্ত আত্মবিশ্বাসী পূর্ণ থেকে কাজগুলোকে সম্পন্ন করতে পারেন। যদি কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনারা এই বিষয়ে পরামর্শ করেন, তাহলে যথাযথ সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হতে পারেন।
বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে সাবধান থাকতে হবে। অসাবধানতা যদি আপনার মধ্যে চলে আসে তাহলে কিন্তু সমস্যায়ও আপনি পড়ে যেতে পারেন। অর্থনৈতিক দিকে আপনাদের ফলাফলটা খুব ভালো থাকবে, সুন্দর থাকবে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনারা যে কোনো দিক থেকে আয় উপার্জন আকস্মিকভাবে করতে পারবেন, অর্থাৎ আপনাদের আজকে ধন প্রাপ্তির যোগ হঠাৎ করে তৈরি হতে পারে। বিনিয়োগ পারপাসে আজকের দিনটি আপনাদের উপযুক্ত থাকবে। অনলাইন পারপাসে যদি আপনি বিনিয়োগ করেন, যদি সঠিক সময় বা সঠিক টাইম নির্বাচন করে আপনারা বিনিয়োগটা করেন, তবে অবশ্যই আপনি উপকারী ফল পাবেন। আপনার পরিকল্পনা সম্পর্কে পুনরায় যদি আপনারা বিবেচনা করেন তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি এক ধাপ এগিয়ে থাকতে পারবেন। আজ আইন সংক্রান্ত বিষয়ে আপনাদের গতি বাড়তে পারে। আপনি ওকালতি পেশায় বা যদি আপনারা বিচার বিভাগে যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের পজিটিভ বা শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। কথাবার্তা আচার আচরণের উপরে আপনাদের সম্পূর্ণ ভারসাম্য থাকবে, যার কারণে আপনি যে কোনো ব্যক্তির সঙ্গে সহজে মিলেমিশে কাজকর্ম করতে পারবেন। প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে আজকে আনন্দমুখর কিছু মুহূর্ত কাটতে পারে। তাদের সঙ্গে কোথাও যদি ডেটিংয়ের পরিকল্পনা, ডিনারের পরিকল্পনা কিংবা লাঞ্চের পরিকল্পনা করছেন, সেই বিষয়ে আপনারা আজকের দিনে এগিয়ে যেতে পারবেন বা আপনাদের সেই পরিকল্পনা সফল হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিজীবী ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আপনি কাছের মানুষদেরকে আজকে সর্বদা কাছে পাবেন। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:48 থেকে 10:26 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার ব্যক্তিগত প্রচেষ্টার দরুন আপনার যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে। আপনি বেকারত্ব সমস্যা থেকে মুক্ত আজকে হওয়ার জন্য চেষ্টা করতে পারেন। কোনো ভালো কাজবাজ বা চাকরি বাকরির জন্য যদি চেষ্টা করেন আপনাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। শুভ সংখ্যা 46, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অর্থনৈতিক দিকটা আপনাদের খুব সুন্দর থাকবে, গোছালো থাকবে। আপনারা যে কোনো পরিকল্পনা আজকে সঠিকভাবে গ্রহণ করতে পারবেন। কর্মদক্ষতা আপনার মধ্যে বেড়ে উঠতে পারে, যার কারণে আপনি যে কোনো কর্ম সঠিকভাবে করতে পারবেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে নতুন কোনো জ্ঞান আপনারা প্রাপ্তি করতে পারবেন বা নতুন কোনো বিষয়ে এক্সপেরিমেন্ট করে আপনাদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ হতে পারে। শুভ কোনো কাজের সূচনা আজকের দিনে ঘটতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:26 থেকে 12:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা যেমনটা বেড়ে উঠবে, আপনাদের মধ্যে একে অপরের প্রতি টান ভালোবাসা বেড়ে উঠতে পারে। আজ সুস্থভাবে যদি আপনারা মাথা খাটিয়ে কোনো কাজকর্ম করেন সেই কাজে আপনাদের উন্নতি লক্ষ্য করা যেতে পারে। আপনার লক্ষ্য যদি সঠিক হয় বা লক্ষ্য যদি স্থির থাকে তাহলে আপনি সেই লক্ষ্য খুব সহজে বা তাড়াতাড়ি পূর্ণ করতে পারবেন। আজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। আর্থিক বিষয়ে আগের থেকে যদি আপনারা একটু জোর দিতে পারেন তাহলে অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যাগুলো দূরে সরতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে আপনাদের লাভের প্রচেষ্টা কিন্তু আজকে ধারাবাহিকভাবে থাকতে পারে, যার কারণে আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ আয় উন্নতি করতে পারেন। যদি আইন সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের ভালো কিছু সুযোগ প্রাপ্তি ঘটতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির ক্ষেত্রে আজকের দিনে আপনারা বেটার ফল পাবেন। প্রমোশন প্রাপ্তির সুযোগের অপেক্ষায় যদি আছেন তাহলে আজকের দিনে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আজকে কারুর সঙ্গে যদি আপনারা প্রেম সম্পর্কে জড়াতে চাইছেন সেই ব্যাপারে এগোতে পারেন, তবে সঠিক ব্যক্তি নির্বাচন করা একান্ত প্রয়োজন রয়েছে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসায় আজকের দিনে আপনাদের লাভের অঙ্ক মধ্যম প্রকৃতির থাকবে। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে লাভের অঙ্কটা বেড়ে উঠতে পারে। সিজন ওয়াইজ কোনো ব্যবসা বা ফাটকা ব্যবসা যদি আপনি করে থাকেন সেই ব্যবসার দরুন আপনাদের উন্নতি জীবনে আসতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে উৎসাহটা আপনাকে বৃদ্ধি করতে হবে।
আপনি মানসিক দিক থেকে যদি ঝিমিয়ে পড়েন তাহলে কেরিয়ার গড়ার ক্ষেত্রে সাময়িক অসুবিধা উৎপন্ন হতে পারে। লটারি ফাটকায় আজকের দিনে টাকা পয়সা লাগাতে যাবেন না, এগুলো আপনাদের আর্থিক ক্ষতি নিয়ে আসতে পারে। শুভ সংখ্যা 71, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনি আপনার জীবনযাত্রায় ইতিবাচক কিছু ফল পেতে পারেন। উৎসাহ আপনার মধ্যে সঠিকভাবে বজায় থাকবে। আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আনতে সক্ষম হতে পারেন। পরিবারের সদস্যদের সহযোগিতা আজকের দিনে সম্পূর্ণরূপে পাবেন। সুখ বৃদ্ধি বা শান্তি যদি বৃদ্ধি করতে চান পারিবারিক বিষয়ে, সেই বিষয়ে আপনাদের পজিটিভ ফল আসতে পারে। পেশাগত ক্ষেত্র আজকে শক্তিশালী থাকবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা নতুন কোনো আইডিয়া যদি লাগাতে চাইছেন অবশ্যই লাগাতে পারেন। আজ গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে আপনাদের সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আজ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষী আপনি হতে পারেন, যেটা আপনাদের খুশির বা আনন্দের হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম এবং সম্মান আপনাদের বেড়ে উঠতে পারে। আজকের দিনে আপনাদের কাজের ক্ষেত্রে বা কাজ করার দক্ষতার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ঘটতে পারে। আপনি ফলাফল আজকে অনুকূল রাখতে পারবেন। আজ সম্পর্কের মধ্যে যদি আপনারা কোনো কিছু তিক্ততা নিয়ে বারবার অশান্তির মুখে পড়ছেন, সেই অশান্তিগুলো দূরে সরাতে পারবেন। পরিবারের কোনো সদস্যের কারণে আপনাদের খরচাপাতির পরিমাণটা বৃদ্ধি হতে পারে। বাড়িতে যদি ছোটোখাটো বাচ্চা বা শিশু থেকে থাকে তাদের স্বাস্থ্যের দিকটা একটু নজরে রাখার চেষ্টা করবেন। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো খারাপ সংবাদ আজকে আসার সম্ভাবনা থাকতে পারে। আপনি অবাস্তব কোনো জিনিস নিয়ে আজকের দিনে বেশি মাতামাতি করতে পারেন। অবাস্তব জিনিস বা অবাস্তব ভাবনা থেকে আপনাদের দূরে থাকতে হবে। বাস্তব জীবনে যতটা আপনারা তাল মিলিয়ে চলবেন ততটাই কিন্তু আপনার জীবনে আপনি বেটার ফল পাবেন। আজ লটারি ফাটকা জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:49 থেকে 12:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আজকে কাজের প্রেসার খানিকটা কমে যেতে পারে। আজকের দিনে আপনারা ভ্রমণ সংক্রান্ত কাজে খুব আনন্দ পেতে পারেন। আপনাদের আজকে দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে যদি পিকনিকের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তবে মদ্যপান কোনোভাবে করতে যাবেন না। পিকনিকের আনন্দ আপনারা উপভোগ করুন। মদ্যপান যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের অসুবিধা ঘটার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি যদি বেকার আছেন, বাড়িতে বসে আছেন, কোনো কাজবাজ আপনার জুটছে না, আজকের দিনে চেষ্টা করলে আপনারা কাজবাজ পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 32, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষেত্রে আপনারা বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে আপনার অভিজ্ঞতার পরিমাণ অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যে আজকে নতুন কোনো টেকনিক ইউজ করতে পারেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো এক্সপেরিমেন্ট করে সফলতা অর্জন করতে পারেন। ভাগ্যের ওপরে আপনাকে নির্ভর করলে চলবে না, কিছুটা কাজের প্রচেষ্টাও আপনাকে বজায় রাখতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনাদের ব্যক্তিগত জীবনে গতিটা অনেকটা বাড়িয়ে রাখতে সক্ষম হতে পারেন। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে যদি কোনো সমস্যা আপনাদের মধ্যে চলছে শরিক মহলের সঙ্গে, তাহলে সেই সমস্যার সমাধা আজকের দিনে করে নিতে আপনি পারবেন। শরিকদেরকে আপনি সঠিক উপদেশ দিতে পারবেন। আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় আজকে কোনো ক্ষেত্রে দিতে হতে পারে। আপনারা যদি বুদ্ধিমত্তার পরিচয়টা সঠিকভাবে দেন তাহলে অবশ্যই আপনি লাভজনক ফল পাবেন। আকর্ষণীয় কিছু অফার কাজবাজের ক্ষেত্রে থাকবে। ব্যবসা বাণিজ্যে যদি আপনারা নতুন কোনো চুক্তিপত্র স্বাক্ষর করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে আপনারা এগোতে পারেন। আজ সাম্প্রদায়িকতা থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। আজকে কোনো মানুষের সঙ্গে ভেদাভেদ করতে গিয়ে আপনারা নিজেরা শত্রুতার মুখে পড়তে পারেন। আজকের দিনে অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের নাম যশ খ্যাতি বাড়তে পারে। আপনি রাজনীতির পেশায় থাকলে আজকের দিনে জনসমর্থন বৃদ্ধি করার জন্য আপনাকে মরিয়া হয়ে প্রচেষ্টা করতে হবে। কোনো কিছু ভালো কাজের সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করেন তবে অবশ্যই আপনারা লাভজনক ফল পেতে পারেন। সম্পত্তি
যদি আপনারা কেনা বেচা আজকের দিনে করতে চাইছেন, আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। আজ সক্রিয়ভাবে যদি কোনো অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মান সম্মান অনেকটা বাড়তে পারে। আপনি চিত্র, নাট্য, কলা ইত্যাদির সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের সফলতা প্রাপ্তি ঘটতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের কারণে আপনাদের মুখে হাসি বা আনন্দ আসতে পারে। আপনি কোনো কিছু না জেনে কারুকে দোষারোপ করতে যাবেন না। সমস্ত জিনিসগুলোকে আগে বোঝার চেষ্টা করবেন, তারপরে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অগ্রসর হতে হবে। আপনারা লক্ষ্যভ্রষ্ট আজকে কোনো দিক থেকে হয়ে পড়তে পারেন। লক্ষ্যভ্রষ্ট কোনোভাবে হতে যাবেন না, লক্ষ্যটাকে স্থির রেখে আপনারা এগোনোর চেষ্টা করুন। শুভ সংখ্যা 49, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে যদি কোনো সমস্যা আপনাদের মধ্যে চলছে সেগুলো মিটে যেতে পারে। আলোচনা সাপেক্ষে যে কোনো কাজ মিটিয়ে নেওয়া আপনাদের জন্য খুব মঙ্গলজনক হবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:36 থেকে 11:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বিচার বিভাগে যদি আপনি যুক্ত থাকেন আজকের দিনে আপনাদের ব্যক্তিগত প্রচেষ্টা এবং বুদ্ধিবলের দ্বারা আপনি জয়ী হতে পারবেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরি করে থাকেন চাকুরির ক্ষেত্রে আজকে কোনো সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আজকে সমস্ত কর্মকর্তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ সুন্দর থাকতে পারে। আপনি অভ্যন্তরীণ দিক থেকে আজকে যথেষ্ট শক্তিশালী থাকতে পারবেন। আবেগটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন। আপনি পরিবারের কিছু মানুষদের কারণে আজকে কিছু উপকারী ফল পেতে পারেন। কোনো ব্যক্তির দ্বারা আজকে প্রভাবিত না হওয়াটাই মঙ্গলজনক হতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না গ্রহণ করাটা আপনার জন্য লাভজনক হবে। আপনি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম আকস্মিকভাবে করতে পারবেন। আজকে হঠাৎ মাত্রে আপনাদের ধন প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আজকের দিনে সম্পত্তি কেনাবেচা যদি আপনারা করতে চাইছেন সেই ব্যাপারে এগোতে পারেন, তবে সমস্ত কাগজপত্রগুলো ভালো করে যাচাই করা একান্ত প্রয়োজন রয়েছে। কারুকে আজকে কোনো বিষয়ে যেচে উপদেশ দিতে যাবেন না। কোনো ব্যক্তি যদি আপনার কাছে উপদেশ নিতে চায় তবে দিতে পারেন। কারোর সঙ্গে ইয়ার্কি, ঠাট্টা বা ফাজলামি করতে যাবেন না, তার কারণে আপনি নিজে সমস্যার সম্মুখীন হতে পারেন। গাড়ি ঘোড়া, যানবাহন আজকে ব্যবহারের সময় বাড়তি সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। আজকের দিনে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে যদি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন সেই ব্যাপারে এগোতে পারেন। ব্যবসা বাণিজ্য বা কলকারখানায় আপনাদের আজকে বিশেষ কিছু পরিবর্তন বা নতুন কোনো পরিস্থিতি উৎপন্ন হতে পারে, যেটার কারণে আপনাদের লাভের যে প্রচেষ্টাটা সেটা কিন্তু সফল হতে পারে। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কঠিন পরিস্থিতিগুলো দূরে সরে গিয়ে আপনারা নতুনভাবে বা নতুন করে সম্পর্কের মধ্যে গুরুত্ব বুঝতে পারবেন। আধ্যাত্মিক দিকে আপনাদের মন টানতে পারে। শিক্ষাগত দিক আজকে সুন্দর রাখার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 57, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের ডেভেলপ আসতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কর্মচারী নিযুক্ত করতে চাইছেন সেই ব্যাপারে আজকে পদক্ষেপ নিতে পারেন। আজ সকাল থেকে সমস্ত দিকটা কিন্তু আপনাদের অনুকূলে থাকবে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতিটা আপনারা পজিটিভ পেতে পারেন। আজ চোখ সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা আপনাদের উৎপন্ন হয় তৎক্ষণাৎ চিকিৎসা করানোর চেষ্টা করবেন। আপনাদের আজকের দিনে স্বাস্থ্যগত দিকটা কিন্তু খানিকটা ভিন্ন হয়ে উঠতে পারে। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজকে দ্বিগুণ বেড়ে উঠতে পারে। আপনি কাছের মানুষদের সঙ্গে নিয়ে যে কোনো কাজ করার দিকে যথেষ্ট উৎসাহী থাকতে পারেন। সহযোগিতামূলক আচরণ আজকের দিনে সবার সঙ্গে বজায় রাখতে হবে। আপনারা আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে সকাল 8:50 থেকে 11:27 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কোথাও যদি ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন স্বল্প দূরত্বের করতে হবে। আজকে গাড়ি ঘোড়া, যানবাহন কিংবা
জমি বাড়ি ক্রয় বিক্রয়ে যদি দালালি করতে চাইছেন পিছিয়ে থাকার চেষ্টা করুন, অন্যথায় মধ্যিখানে আপনি সমস্যায় পড়তে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের ব্যাপারে কারোর সঙ্গে আলোচনা করবেন না। অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের সুনাম বাড়তে পারে। আজ প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের আজকে বিশেষ কোনো কাজ সম্পন্ন হতে পারে বা বড় কোনো কেস আপনি সলভ করে ফেলতে পারেন, যার কারণে আপনাদের আত্মসম্মান বা মান সম্মান অনেকটা বাড়তে পারে। আধ্যাত্মিক দিকে আপনাদের মন টানতে পারে। আপনি কোনো যুক্তি তর্কে যদি অংশগ্রহণ করছেন তাহলে আজকের দিনে বিজয়ী হতে পারবেন। আজকের দিনে আপনারা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যদি সাময়িক কোনো অসুবিধা বোধ করছেন সেই অসুবিধা থেকে আজকের দিনে মুক্ত হতে পারবেন। আপনারা সঠিকভাবে জীবনসঙ্গী নির্বাচন করতে পারবেন। আজ আপনারা কোনো ব্যক্তিকে যেচে উপদেশ দেবেন না। যেচে উপদেশ দিতে গেলে সমস্যার পরিমাণটা অনেকটা বাড়তে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে আপনাদের আজকে আয় ইনকাম করতে গিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই আপনারা যতটা এই সমস্ত দিক থেকে দূরে সরে থাকবেন ততটা অর্থনৈতিক দিক থেকে সেফ থাকতে পারবেন। বেকার যদি আপনি বসে আছেন বাড়িতে, কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করুন, আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 83, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি যে কোনো কাজ পরিকল্পনা মাফিক করতে পারবেন। ব্যবসা বাণিজ্যে আপনাদের মন প্রাণ আজকে টিকিয়ে রাখতে পারবেন। কাজের ক্ষেত্রে যে অলসতা বা জড়তাগুলো আপনাদের উৎপন্ন হচ্ছিল সেগুলো আজকে দূরে সরাতে পারবেন। আপনার মানসিক বল আজকে তুঙ্গে থাকতে পারে। অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গ আপনি পেতে পারেন, যার কারণে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে সহজে উন্নতি আসতে পারে। কঠোর পরিশ্রম আজকে হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে আপনি শারীরিক দিক থেকে দুর্বল অনুভব করতে পারবেন। করতে পারেন। আজকে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন আপনাদের রয়েছে। আপনারা যেরকম কঠোর পরিশ্রম করছেন সেরকম যদি বিশ্রামটা নিয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের কোনো রকমের শারীরিক সমস্যা থাকবে না। কর্মক্ষেত্রে বাড়তিভাবে আপনাকে সতর্ক হতে হবে। কর্মের ক্ষেত্রে যাতে কোনো রকমের ভুলচুক না হয় সেদিকে নজর রাখা একান্ত প্রয়োজন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু বিলম্ব করে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারেন। হুটপাট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন তাহলে আজকে নতুন কোনো কেসের দায়িত্ব আপনার উপরে আসতে পারে। আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলে আজকে টিআরপি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি করে থাকেন আজকে চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের কারণে খানিকটা প্রেসারে থাকতে পারেন। অর্থনৈতিক বিষয়ে আজকে ভুল কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। ভুল কিছু সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু সমস্যার পরিমাণটা বেড়ে উঠতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা আজকে ভুলবশত আপনারা বিনিয়োগ করবেন না। এটা কিন্তু আপনার জীবনে একটা বড় ধাক্কা সৃষ্টি করতে পারে বা অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটা বিপর্যয়ের মুখে থাকতে পারেন। সহকর্মী বা কর্মচারী যদি কোনো ব্যবসার ক্ষেত্রে নিযুক্ত করতে চাইছেন তাহলে সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে যাচাই করার চেষ্টা করবেন। প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়াঝাঁটি বা অশান্তিগুলো দূরে সরে আপনাদের মধ্যে মধুরতা সৃষ্টি হতে পারে। সম্পর্কের মধ্যে প্রেম, ভালোবাসা, টান অনেকটা বেড়ে উঠতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন আজকে সঠিক জীবনসঙ্গী আপনি নির্বাচন করতে পারবেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় আপনারা আজ সকাল 9:44 থেকে 12:54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 74, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যদি আপনাদের উদ্দেশ্য সঠিক হয় বা টার্গেট যদি সঠিক হয় তাহলে আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছতে পারবেন। বুদ্ধিবল আপনাদের মধ্যে সক্রিয় থাকবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে সাহসিকতার পরিচয় আপনি দিতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:26 থেকে 12:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে আপনারা কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ হাসিল করে নিতে পারেন। যে কোনো বাধা বিপত্তি দূর করার জন্য আপনি সক্রিয় হতে পারেন।
আপনাদের জীবনযাত্রা চলার পথে আজকে সমস্যার হার বা মানগুলো কমে যেতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে সক্রিয়ভাবে যোগাযোগ করতে পারবেন। আত্মীয় বা বন্ধু বান্ধবদের কাছ থেকে কোনো সুখ সংবাদ আপনারা পেতে পারেন। আপনার জীবনে আজকে উন্নতি বা অগ্রগতির পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। আধুনিক কোনো জিনিসের প্রতি আপনাদের মন প্রাণ টানতে পারে। আপনার মধ্যে স্মার্ট ভাব আজকের দিনে তৈরি হতে পারে, যার কারণে যে কোনো ব্যক্তিকে আপনি সহজে প্রভাবিত করতে পারবেন। যে কোনো ব্যক্তির সঙ্গে মিলেমিশে কাজকর্মও করতে পারবেন। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের আজকে কাজের প্রেসার অনেকটা হালকা হতে পারে। আপনারা কোথাও যদি ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন বা ভ্রমণের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আজকের দিনে যেতে পারেন। আপনারা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে আজকে পানীয় জল বা খাদ্য গ্রহণ করতে যাবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য বড় একটা সমস্যার কারণ হতে পারে। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে, যেটা আপনাদের আনন্দের কারণ হতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্য শিল্পক্ষেত্রে যদি নতুন কোনো চুক্তিপত্র স্বাক্ষর করতে চান, অবশ্যই করতে পারেন। চুক্তিপত্র স্বাক্ষর করার সময় আপনারা সমস্ত বিষয়গুলোকে ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন বা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা কিছু নেগেটিভ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে কোনো নেগেটিভ সিদ্ধান্ত কোনো মতে গ্রহণ করতে যাবেন না। লটারি, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে কিন্তু আজকে আর্থিক লসের সম্ভাবনা দেখা দিতে পারে। তাই আপনারা এই সমস্ত দিক থেকে যথেষ্ট পরিমাণে দূরত্ব বজায় করার চেষ্টা করুন। শিক্ষাগত দিক যদি আপনাদের ভালো থাকে, তাহলে আজকের দিনে আপনাদের ভালো কোনো কাজকর্ম জুটতে পারে। আজকের দিনে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে কোনো অংশীদারি ব্যবসা আপনারা বিশেষ করে শুরু করতে যাবেন না। শুভ সংখ্যা 61, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আধ্যাত্মিক কোনো স্থানে আপনাদের ভ্রমণ হতে পারে। আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যার সমাধান আপনি নিজে বের করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে থাকার কারণে আপনাদের মনোবল আজকে তুঙ্গে থাকতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি বাকুরির ক্ষেত্রে আজকে শুভ বা পজিটিভ ফল পেতে পারেন। চাকুরির স্থান যদি আপনারা পরিবর্তন করতে চান বা প্রমোশন প্রাপ্তি যদি করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে কোনো না কোনো দিক থেকে সুযোগ পেয়ে যেতে পারেন। সেই সুযোগটাকে আপনারা হাতছাড়া করতে যাবেন না। আজকে আপনার হাতে অর্থ এসেও সেই অর্থ কিন্তু আপনার হাতে নাও থাকতে পারে, এমন কিছু পরিস্থিতি উৎপন্ন হতে পারে। অর্থাৎ আপনি ভালো আর্থিক দিক থেকে সুযোগ পেলেন, কিন্তু সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। এর কারণে কিন্তু আপনাদের মানসিক দিকটা অনেকটা ডিপ্রেশনের মধ্যে থাকতে পারে। আপনারা মানসিক দিক থেকে যতটা সুস্থ থাকতে পারবেন বা স্বচ্ছ থাকতে পারবেন, ততটা কিন্তু আজকে অর্থনৈতিক দিক থেকে আপনারা পজিটিভ ফল করতে পারবেন। আজ শিক্ষাগত দিকে আপনাদের বিশেষ নজর রাখতে হবে। আপনারা কোনো উল্টো পাল্টা বা নেগেটিভ কোনো সিদ্ধান্তের দিকে কোনো প্রকারে ঝুঁকি নিতে যাবেন না বা ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করে দূরে থাকাচ্ছেন। অন্যথায় আপনি এটা ফ্যাসাদের মধ্যে পড়ে যেতে পারেন, যেখান থেকে বেরোনো আপনাদের জন্য অনেকটা কঠিন এবং কষ্টদায়ক হয়ে যেতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কোনো চুক্তি করবেন না। কোনো শুভ কাজ যদি আজকে নিতান্তই করার থাকে, তাহলে অবশ্যই আপনারা শুরু করতে পারেন। আজ সকাল 10:26 থেকে 2:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা করতে পারেন এবং সেই আলোচনা আপনাদের অনেকটা কাজে আসতে পারে। বন্ধু বান্ধবদের কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সম্পন্ন হতে পারে। আপনি বেকারত্ব সমস্যা থেকে আজকে বেরোনোর জন্য বহু সুযোগ পাবেন, সেই সুযোগগুলোকে হাতছাড়া করতে যাবেন না। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে গুপ্ত কোনো রোগের সমস্যায় আপনি ভুগতে পারেন। যদি আপনাদের এই রকম কোনো সমস্যা উৎপন্ন হয়ে থাকে, তাহলে সেই মুহূর্তে আপনারা চিকিৎসা করানোর চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু ভবিষ্যতে এর কারণে আপনাদের বহু অর্থ খরচা হতে পারে। আপনাদের আবারও বলে দিচ্ছি, আপনারা এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে গুপ্ত রোগের সমস্যা থেকে আপনারা মুক্ত হওয়ার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু ভবিষ্যতে এর ফল কিন্তু খুব কঠিন হতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের লাভের পরিমাণটা বেড়ে উঠতে পারে।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো এক্সপেরিমেন্ট যদি আপনারা নতুনভাবে করতে চান অবশ্যই করতে পারেন। পুরনো কোনো ব্যবসার সমস্ত দিকটা আজকে পরিবর্তন করে ফেলতে যাবেন না। জীবনে চলার পথে আজকে বহু উপলব্ধি আপনারা করতে পারবেন। আপনাদের মধ্যে আজকে জ্ঞান বিভিন্ন দিক থেকে আপনারা জ্ঞান সঞ্চয়ের মুহূর্ত পেতে পারেন। জ্ঞানগুলোকে যদি আপনারা সঠিকভাবে সঞ্চয় করতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে অনেকটা কাজ দিতে পারে। ইতিবাচক চিন্তাধারা বা ইতিবাচক মনোভাব আজকের দিনে আপনাদের বজায় থাকবে। যে কোনো পেশাগত ক্ষেত্রে আজকে আপনারা সমপরিমাণ ফল পেতে পারেন। আপনাদের নিজের প্রচেষ্টা বা দক্ষতার কারণে যে কোনো কর্মক্ষেত্রে বা শিল্পের জায়গায় আপনারা প্রভাব বিস্তার করতে পারবেন। ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের কারণে আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ সুসম্পন্ন হতে পারে। আর যোগাযোগের ক্ষেত্রটা কিন্তু অনেকটা সুস্পষ্ট থাকতে পারে। আপনি বিভিন্ন ক্ষেত্রে আজকে যোগাযোগ করে উঠতে সক্ষম হতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে যদি কোনো চুক্তি করতে চাইছেন আজকের দিনে আপনারা অবশ্যই করতে পারেন। চুক্তিপত্র ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি রাজনৈতিক নেতা হয়ে থাকেন তাহলে আজকে উচ্চ কোনো পদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনার হঠাৎ মাত্রে দেখা হতে পারে, যার কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাদের আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। ভ্রমণ সংক্রান্ত কাজে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, সেটাও হঠাৎ মাত্রে। অনুকূল পরিস্থিতি সর্বদা অনুকূল রাখার চেষ্টা করতে হবে এবং তার উপযুক্ত লাভ তোলার চেষ্টাও আপনাকে চালিয়ে যেতে হবে। যদি আপনারা উপযুক্ত লাভটা তুলতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যতে কোনো চিন্তা থাকবে না। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট গোছালো থাকবে বা সক্রিয় থাকবে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:37 থেকে 12:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কঠিন কোনো কাজের দায়িত্ব আজকে কারুর ওপরে আপনারা দিতে যাবেন না। নিজের কাজ নিজে পালন করার চেষ্টা করুন। বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো কাজ বা কঠিন কোনো কাজ অন্যের হাতে সঁপাটা সবথেকে বড় ভুল প্রমাণিত হতে পারে। লটারি ফাটকা জুয়ার দিকে কোনো প্রকারে আপনারা এগোতে যাবেন না। এইগুলো কিন্তু আপনার আর্থিক দিক থেকে বড় বড় ধ্বংস নিয়ে আসতে পারে। শুভ সংখ্যা 81, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বদিকে আপনাদের দৃষ্টিভঙ্গিটা খুব সুন্দর থাকবে। আপনাদের মনের মধ্যে আজকে পবিত্রতা পরিপূর্ণ থাকতে পারে। আপনারা যে কোনো কাজ করার ক্ষেত্রে খুব সহজ সরল পদ্ধতি ইউজ করতে পারেন। আপনার ব্যক্তিগত জীবনে যদি কোনো সমস্যা চলছে তাহলে সেই সমস্যার হাত থেকেও আজকের দিনে আপনি মুক্ত হতে পারেন। আপনাদের আজকে কাঙ্ক্ষিত ফল প্রাপ্তি ঘটতে পারে। মনের কোনো ইচ্ছা বা বাসনা আজকের দিনে হঠাৎ মাত্রে পূরণ হতে পারে। আপনি ধন সম্পদের দিক থেকে অনেকটা এগিয়ে থাকতে পারবেন। আজকের দিনে লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে যদি আপনারা টাকা পয়সা বিনিয়োগ করে বড় অঙ্কের একটা আর্থিক ডেভেলপ করার ইচ্ছায় আছেন, এই পরিকল্পনাটা কিন্তু মাথা থেকে সম্পূর্ণ বের করার চেষ্টা করবেন বা সর্বপ্রথম বের করার চেষ্টা করবেন। কোনো দায়িত্ব যদি আপনারা নিয়ে থাকেন তাহলে সেই দায়িত্ব আপনাকে পালন করার জন্য সঠিকভাবে চেষ্টা করতে হবে, বুদ্ধিবল প্রয়োগ করতে হবে। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের ক্ষেত্রে আজকে আপনারা যথেষ্ট সুনাম পেতে পারেন। আকর্ষণীয় কিছু অফার আপনাদের জন্য অপেক্ষা করতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তির প্রতি আপনি সম্পূর্ণ আকৃষ্ট হয়ে পড়তে পারেন। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির দিকে আপনাদের ঝোঁক আজকে বেশি পরিমাণে বৃদ্ধি হতে পারে। নিজের আবেগকে আজকের দিনে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। যদি আপনারা কারুকে ভালোবাসছেন, মনে মনে কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, তাহলে খুব ধৈর্যপূর্ণভাবে আপনাকে প্রস্তাবটা দেওয়ার চেষ্টা করতে হবে। অধৈর্যতা আপনার কিন্তু ক্ষতির কারণও হয়ে দাঁড়াতে পারে। নিজের ব্যক্তিগত বিষয়ে কোনো তথ্য কারুকে দিতে যাবেন না। পারস্পরিক দিকে যতটা আপনারা যোগাযোগ বৃদ্ধি রাখবেন, অর্থাৎ পরিবারের কিংবা আত্মীয় স্বজনদের সঙ্গে, ততটা কিন্তু আজকের দিনে বেটার ফল পাবেন। আজকে আশা অনুরূপ আপনারা যদি ফল প্রাপ্তি করতে চান তাহলে আজকের দিনে সঠিক দিশায় আপনাকে হাঁটতে হবে।
যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:48 থেকে 2:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের আজকে কাজের প্রেসার আরও বেড়ে যেতে পারে, যার কারণে আপনি স্বস্তি পাবেন না। আজকের দিনে আপনাদের মানসিক স্ট্রেস আসতে পারে। আপনি রাজনীতিবিদ যদি হয়ে থাকেন, রাজনীতির ক্ষেত্রে কোনো ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। আজকে কোনো সিদ্ধান্ত না গ্রহণ করাটাই আপনাদের জন্য বেটার অপশন হবে। আপনি নিজে যদি আজকে কোনো কাজের বিষয়ে গুরুত্ব দিয়ে এগোতে পারেন তবে সেই কাজ আপনাদের সম্পন্ন হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 38, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখতে পারেন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।